ইমাম হুসাইনের কাছে ওই কুফা থেকে একটা চিঠি এসেছে। ওই চিঠির মধ্যে সুন্দর করে লেখা আছে, ও হুসাইন আসো আসো আসো, তুমি আমার কুফাতে আসো, আমাদের কুফাতে চলে আসো। আমরা কুফাবাসী তোমার হাতে বয়াদে রাসূল গ্রহণ করব, আর আমাদের কুফার সিংহাসনটা তোমার জন্য অপেক্ষা করেছে। ও হুসাইন তুমি আসো, আমাদের কুফাতে আসো। ওই চিঠি পাঠিয়েছেন, দাওয়াত করেছে। ইমাম হুসাইন ওই মক্কাতে ইমাম হুসাইনের আব্বা জানের সাথে চলতো, নবীজির একজন সাহাবী। ওর কাছে ইমাম হুসাইন গিয়ে পরামর্শ চাইল, চাচা গো, ও চাচা গো, দেখো কুফা থেকে চিঠিটা পাঠিয়েছে, কি করা যায়? ওই চাচা বলে, হুসাইন রে বাবা, তুমি ওই কুফাতে যাও না, কুফার মানুষগুলো ভালো না। কুফার মানুষের লেখা সুন্দর হতে পারে, তাদের ব্যবহার সুন্দর হতে পারে, তাদের অন্তর কিন্তু ভালো না। ইমাম হুসাইন ওই মুহররমের প্রথম জুমার নামাজ ওই মসজিদে নববী, মদিনা শরীফে মসজিদে নববীতে আদায় করবে। মসজিদে গেলেন, ওই জুমার খুতবার আগ মুহূর্তে ও ইমাম হুসাইন সকল মুসল্লিদেরকে ডেকে ডেকে বলছেন, বাবারা আমার, ওই মুসল্লির দলেরা রে, দেখো দেখো দেখো, আমার কাছে 200-র অধিক চিঠি এসেছে কুফা থেকে। আমি তোমাদের কাছে পরামর্শ চাই, তোমরা কি বলো? আমি কি কুফাতে যাব না? দেখো চিঠিতে খুব সুন্দর করে লেখা আছে, ও হুসাইন তুমি আসো, আমাদের কুফাতে আসো, আমাদের সিংহাসন তোমার জন্য খালি আছে। আর আমরা কুফাবাসী তোমার আব্বা হুজুরের মুরিদ ছিলাম, আমরা সকলে তোমার হুসাইনের হাতে হাত ধরে বয়াদে রাসূল গ্রহণ করব। আর কিছু মুরিদরা ডেকে বলছেন, ওই মুসল্লিদের মধ্যে মুরিদরা ডেকে বলছেন, হুসাইন গো, তুমি যাও না, সেইখানে যাও না। তাদের লেখা সুন্দর হতে পারে, তাদের মুখের ভাষা মিষ্টি হতে পারে, কিন্তু তাদের অন্তর ভালো না। তোমার বাবা হযরত আলী কি ওই কুফা মসজিদের মধ্যে কল্লাটা কেটে সেজদায় অবস্থায় মাথাটা 2 ভাগ করে ফেলেছে। জানা যায় না তুমিও সেখানে গিয়ে কি অবস্থা হবে, আসলে কি মারার জন্য নাকি আসলে তারা বয়াত গ্রহণ করার জন্য এইভাবে চিঠি পাঠাইছে।